আমি বাসার ছবিটা হাসপাতালে বেডে নিয়ে পুরায় বই না, হাঁটুতে গুলি খাইনি, কিন্তু এখানে আমার ইনজুরি। জি জি যে হাঁটুতে গুলি, জি 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 জি, এটা আপনার ভুল হয়েছে। জি, আমি এইটাই জানি না যে আহতরা শুধুমাত্র দেয়, তাদেরকে অনুদান দেয় এই জন্য। আমি একটু আমার মামার সাহায্য না হসপিটাল ডকুমেন্ট বানাইছি। পর্দায় যাদের দেখা যাচ্ছে তাদের সবার পরিচয় একটাই, প্রতারক। এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ধরা পড়েছে অন্তত 50টি প্রতারণার ঘটনা। এর মধ্যে সুপরিকল্পিতভাবে একই পরিবারের 3 জন জালিয়াতিতে অংশ নেয়। সম্পর্কে মামি, নাম ফারহানা ইসলাম ও ভাগ্নে মহিউদ্দিন সরকার। ফাউন্ডেশনে জমা দিয়েছেন দুজনের হুবহু এক্স-রে রিপোর্ট, অর্থাৎ চিকিৎসার ভুয়া নথিপত্র। আর এই প্রতারণার কাগজপত্র তৈরিতে সাহায্য করেছেন ফারহানার স্বামী ও মহিউদ্দিনের মামা নাজিরুল বাশার। এখনো মামারে বাসাইতেছে। আমার ভাগ্না ওর এলাকার লোকজন কয়েকজন এটা করেছে, ওকে বলেছে, ও সেখান থেকে ও বুঝতে পেরেছে যে হয়তো এরকম করলে আমাদের হয়তো কোনো স্বীকৃতি দিবে, টাকা পয়সা না। তো এই যে আমরা যে জুলাইয়ের এই আন্দোলনটা সাপোর্ট করছি সেটা শুনছিলাম যে আমাদের এই টাকা পয়সা পাবো না পাবো, টাকার জন্য আমরা আবেদন করি নাই। এখান থেকে টাকা দিলে দিবে, না দিলে না দিবে, আমি চলে যাবো। আমরা চাইছিলাম যে আমাদের সামান্য একটু আমাদের সম্মানটুকু বলতে গেলে একটু কোটা সিস্টেম, আমাদের যেন একটু সার্টিফিকেট দেওয়া যায়, এরকম জন্য আবেদন করছিলাম। আরেক জালিয়াতির ঘটনা ঘটিয়েছেন কুষ্টিয়া ও চাঁদপুরের 2 জন। নিজেদের আহত দাবি করে সহায়তার জন্য এসেছিলেন একই ফাউন্ডেশনে। তবে নথিপত্রের প্রতারণা ধরা পড়লে নিজেদের জালিয়াতির কথা স্বীকার করে নেন তারা। এমন নানা কৌশলে প্রতারণা করা ব্যক্তিরা এসেছেন এ ফাউন্ডেশনে, যাদের কেউ মোটর সাইকেল দুর্ঘটনায় আহত, কেউ গাছ থেকে ফেলা ডাবের আঘাতে, কেউ পড়ে গিয়ে আহত। কিন্তু নিজেরা দাবি করেন তারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন। কাজ করতে পারিনি, সমিতিতে কাজ করে মাই একটা এটে পড়ে, তাই আমি সহযোগিতা পাওয়ার জন্য এখানে আছি। এখানে এসে এরকম হবে আমি জানতাম না, আমি যদি জানতাম তাহলে আমি আসতাম না। এখানে সহযোগিতার জন্য আসছেন, কিন্তু মিথ্যা কথা বলছেন তো। না, মিথ্যা কথা বলছি, আমি ইনজুরি হয়েছি, এটা তো সত্য, আমি ইনজুরি পাইছি। আসলে ঘটনাটা আমি অনেকদিন আগে আহত হয়েছি, ঠিক আছে। এটা আমি ওই কিছু সহযোগিতা পাওয়ার জন্য আমি এখানে ফেক কাগজপত্র উপস্থাপন করছি। আমি ভাবছি আমি একটু আমার অসুবিধা চলতে গরিব মানুষ ভাবছি যে পরে গরিব মানুষদের জন্য খোলা হয় না। জি না, এটা আমার ভুল হয়ে গেছে।